একদিকে খুঁটির সঙ্গে বাধা রয়েছে যুবক, বেদম প্রহারে জীবন ওষ্ঠাগত, অন্যদিকে গান গেয়ে প্রাণনাশের উল্লাসে মেতেছে এক দল যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ সেকেন্ডের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। গেল ১৩ আগস্ট চট্টগ্রামে খুঁটির সঙ্গে বেঁধে এক যুবককে পিটিয়ে হত্যার ১ মাস পর ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এদিকে নির্যাতনকারীরা দাবি করছেন, চট্টগ্রামে গান গেয়ে পিটিয়ে মেরে ফেলা তরুণকে ছিনতাইকারী বলে সন্দেহ করেছিলেন তারা। শাহাদাত হোসেন নামে ওই যুবককে হত্যার সময় উল্লাসে মেতে উঠতে দেখা যায় হামলাকারী যুবকদের। এমনকি ওই যুবককে পেটানোর সময় হামলাকারীদের একজন আশপাশের পথচারীদের ডেকে বলছিল, ভাইয়া সবাই একটা সেলফি তুলে যান। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়। এ ঘটনার পর অপকর্ম আড়াল করতে ওই দিন দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় যুবককে পাঁচলাইশ থানা এলাকার মাজারের সামনে রেখে চলে যায় অজ্ঞাত লোকজন। ১৪ আগস্ট সন্ধ্যায় পুলিশ তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মারধরের সেই ভাইরাল ভিডিও সূত্র ধরে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পান পুলিশ। সেখান থেকে ২৪ সেপ্টেম্বর জড়িতদের গ্রেপ্তার করা হয়। বুধবার নগরীর দামপাড়স্থ পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। যখনই ভিডিওটা ভাইরাল হয় তখন অজ্ঞাত লাশের সাথে এই ভাইরাল ভিডিও ছবির সাথে মিল পাওয়া যায়, তখন আমরা এটি নিয়ে কাজ শুরু করি এবং মোটামুটি পূর্ণাঙ্গ তথ্য পাইছি এবং তাদের মাধ্যমে আমরা যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই যে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ, এটা আমরা তদন্তে পাই এবং সেটাকে আমরা অ্যানালাইসিস করি সেখানে কিছু আমরা ডকুমেন্টস পাই, কে কি লিখছে, তা কে কিভাবে জড়িত, আমরা মোটামুটি এটা পেয়ে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি এবং এই আইডিয়ার ভিত্তিতে, এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে গ্রেপ্তার করি জুয়েলকে। ওই গ্রুপে জুয়েলের নাম আছে জুয়েল চৌধুরী এফএক্স, ওকে আমরা গ্রেফতার করি আপনার ২ নম্বর গেট থেকে। এছাড়া পুলিশ আরও জানায়, নিহত শাহাদাতের নির্দিষ্ট কোনো পেশা ছিল না, তবে তার নামে কোতোয়ালি থানায় ৬টি মামলা রয়েছে। ঘটনাস্থলে সন্দেহের ভিত্তিতে গণপিটুনি দিলে সে মারা যায়। এটি মব ইনজাস্টিস বলে জানান সিএমপির জনসংযোগ শাখার এই কর্মকর্তা। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে তাকে মারধর করে তাকে হত্যা করা হয়। কেউ মারধর করে চলে যায়, আবার আসে, আবার কেউ আসে, আবার সেই মারধর করে চলে যাচ্ছে। আমরা আমাদের প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে যারা তাকে হত্যা করেছে তার সাথে তাদের কোনো প্রকার সম্পর্ক নাই। এ ঘটনায় আটককৃতরা হলেন ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল, আনিসুর রহমান ইফাত ও অপরজন ১৬ বছর বয়সী কিশোর। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে, তবে আটককৃতরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানায় পুলিশ।